বন্ধুরা যখনই তেলে ভাজা কিছু খেতে ইচ্ছে করবে কিংবা বাচ্চারা নতুন কিছু খাওয়ার জন্য বায়না করবে তখন এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতেই পারেন। এটি বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো রেসিপিটি বানিয়ে নেব। তার জন্য ওভেনের উপর তাওয়া বসিয়ে একটি বাটি মেপে এক বাটি মতো জল দিয়েছি। জল হালকা গরম হতে শুরু করেছে। এখন এর মধ্যে হাফ চামচ গোটা জোয়ান দিয়ে দিলাম আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এবার আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার এই সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এক বাটি জলের জন্য আমি এখানে হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই চালের গুঁড়োগুলোকে খুব সুন্দর এইভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা জোয়ান খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো আর জোয়ান কিন্তু আমাদের হজমে ভীষণভাবে সাহায্য করে। আর যার জন্য আমি এই রেসিপিটিতে জোয়ান দিয়েছি আর একটু ধনেপাতা কুচি দিয়েছি। তো ধনেপাতা কুচি দেওয়ার জন্য এটি দেখতে বেশ সুন্দরও লাগবে। এবার ওভেনের ফ্লেমটা লোতে রেখে এইভাবে চালের গুঁড়োটাকে খুব সুন্দর করে মিশিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটিকে ঢাকা লাগিয়ে 4 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে প্রায় 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ডোটা একদম ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম রয়েছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর এটিকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। রুটি বানানোর সময় যেভাবে আটা মাখে সেভাবেই কিন্তু হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো এই রেসিপিটি কিন্তু আপনারা বিকেলের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারেন। একদিন খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো সেহেতু রেসিপিটি কিন্তু ভীষণ মুচমুচে হয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। এটি খাওয়ার জন্য আলাদাভাবে কিন্তু তরকারির প্রয়োজন পড়ে না, শুধু একটুখানি সস দিলেই কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে নেবে। তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করেছি, এটি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে ঘরে চালের গুঁড়ো বানিয়ে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটি খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন। এখন প্রত্যেকটি লেচি কিন্তু 2 হাত দিয়ে সুন্দর করে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখানে একটি চাকতা নিয়েছি। এবার চাকতার উপর রাখার আগে হাত দিয়ে একটুখানি চেপে চেপে বড় করে নিলাম। তারপরে হালকা হাত দিয়ে কিন্তু এভাবে বেলে নিতে হবে। এবার যেহেতু সাইডগুলো সমান হয়নি, এবড়ো খেবড়ো হয়ে গেছে, যার জন্য আমি ওপর থেকে একটি বাটি বসিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আর এই যে চারি সাইডের অংশগুলো এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো কিন্তু আমি পরের যেগুলো বানাবো সেগুলোতে ব্যবহার করে নেব। একটা কিন্তু এখানে বেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এবার আমি আবারও একটি আপনাদের বেলে দেখাচ্ছি। তো এগুলো বেলার সময় একদমই জোরে প্রেস করে বেলবেন না, চেষ্টা করবেন হালকা হাতে বেলে নিতে। একইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা বাড়িতে যদি চালের গুঁড়ো থাকে তো এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একদিন খেলে কিন্তু বাইরে থেকে আর কোনো তেলে ভাজা কিনে খেতে ইচ্ছে করবে না, শুধু এইটা বানিয়েই খেতে মন চাইবে। এটি কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদের জন্য স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন, কারণ বাচ্চারা স্কুলের টিফিন বক্সে কিছু খাবার দিলে সেটি কিন্তু খেতে একদম চায় না। তো এই রেসিপিটি একদম নতুনত্ব হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে একটি থালাতে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু ভীষণই সুন্দরও দেখতে লাগে। তো এগুলোকে আমি এবার ভেজে নেব। তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েল ভালো করে গরম করে নিয়েছি। এবার এইগুলোকে 2 পিঠ হালকা করে ভেজে নেব। তবে আপনারা চাইলে একটু কড়া করে বা গোল্ডেন ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে রেসিপিটি কিন্তু আরও বেশি খাস্তা আর ক্রিস্পি হবে। তো একটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, আবারও একটি ভেজে আপনাদের দেখাচ্ছি। এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি তেল লাগে না, একটুখানি সময়ের মধ্যেই কিন্তু ভাজাও হয়ে যায়। তো এখানে আমি সব ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু পাতলা পাতলা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে একটু মোটা করেও এগুলো তৈরি করে নিতে পারেন। তো এগুলো আলাদাভাবে খাওয়ার জন্য কিন্তু তরকারির দরকার পড়বে না, এমনি এমনি খাওয়া হয়ে যায়। তাছাড়া একটু সসের সাথে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। এগুলো এতটাই নরম আর সফট হয় যে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিঁড়ে যায়। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনারা বেশি তেলে ভাজতে না চান সেক্ষেত্রে বড় বড় করে বেলে অল্প তেল দিয়ে পরোটার মতনও ভেজে নিতে পারেন।